আমার ঘর বাংলাদেশে আমি গিয়েছি, যাওয়ার পরে রুমা ধরে হয়েছে বাসা আমার পিড়ি আনতেছে, মাথায় আঘাত দিয়েছে। লিলি আমার হাফিজিয়া আমি অসুস্থ হয়ে রয়েছি। কবির গেছি আর রুমার স্বামীর নাম হচ্ছে আলমগীর গেছি, আলমগীর গেছি আর তাই আর এই হাফিজের স্বামীর নাম হচ্ছে বাদশা। আমি তো পড়ে রয়েছি, অসুস্থ হয়ে ফিরে আনছে। আমি আইসে একবারে আমার ঘর ভাঙতে আইসে, ভাঙতেই আমার নামাই দিতে আইসে। আমি কালভার্টের কাছে বসা ছিলাম, ব্রিজের কাছে দোকানে চা খাই। এমন সময় আমি শুনি যে এরকম রুমা নামের মহিলা, আলমগীরের বউ, নাকি এনার চুল ধরে বইছে। আর বাদশা সর্দার উনি এইসব মাথা পিছায় বাড়ি মারছে, মাথা ফাইটে গেছে আর চোখের উপরে বাড়ি লাগছে, আরও মারধর করছে। আর এনার অনেক ঘটনা করছিল, এনার ঘর নাকি ভাঙতে গেছে, তখন এই বাদুই দেওয়ানে এই মারপিটগুলো এরা করছে। তার সাথে আরও জড়িত আছে, যেমন দূর থেকে আলমগীর লিড দেয়, আওয়ামী লীগের দোষর। অনেকদিন ধরে এই মহিলাগুলো দিয়ে এইগুলো করে বেড়ায়, দূরে থেকে এগুলো করে বেড়ায়। আর দ্বিতীয় কথা, মানুষের নানানভাবে হয়রানি দেয়, মানুষের কাছ থেকে নানানভাবে টাকা আত্মসাৎ করছে। চাকরি দেওয়ার কথা কইয়ে বলছে আমি এসপি অফিসে বড় উপর লেভেলে চাকরি করি, এরকমের অনেক কথা বলে হুমকি দুমকি দেয়। টাকা চাইতে গেলে কেস মামলা নানান কিছুতে হয়রানি করে। আলমগীর গাজীর পিতার নাম আহমদ গাজী। তারপরে আমি ওই ঘটনাস্থল থেকে দৌড় দিয়ে যাই, যাওয়ার পর দেখি রক্তাক্ত অবস্থায় তার বোনেরা ধরে রাখছে। তখন আমি প্রথমে নিয়ে আসি, থানায় নিয়ে আসি। কারণ থানার ডিউটি অফিসার বলছে আরে হসপিটাল ভর্তি করে ট্রিটমেন্ট দিতে, তখন আমি এই ট্রিটমেন্ট দিতে আর নিয়ে আসি। আর ওই মাথা ফাটিয়ে গেছে আর চোখে বাড়ি মারছে, সেই জন্য চোখের এই পাশ ফুলা আছে। আর এমনি শরীরের ভিতরে নানান জায়গায় আঘাতের চিহ্ন আছে হয়তো ভিতরে। ননদ বসবাস করে আমার শ্বশুরের বিটা মানে বাসা নাই, তাদের নদীতে বাসা চলে গেছে। তারপর আমার স্বামী ঘর তুলিয়ে দেয়, সেই ঘরে আমার ননদ থাকে। বারবার আলমগীর মার পিট করে, ঘর দুয়ার ভাঙচুর করে। 17 তারিখে সুবরি গাছ লাগাইতে যাইয়া আমার ননদে বাধা দেওয়ার পরে বাসার হাতে দাও থাওয়ানো, ওই দাও দিয়া কোপ দেয়। কোপ দেওয়ার পর ওই আবার চেন ছিঁড়ে নিয়ে দৌড় দেয়। দৌড় দেওয়ার পর চেন উদ্ধার করতে যাওয়ার পরে সিয়াম আর সিপাত রড দিয়ে বাড়ি দেয়, চোখের পাশে পড়ে। তারপর মাটিতে লুটতে পড়ে, লুটতে পড়ার পর লিলি, তারপর রুমা, তারপরে সিপাত, সিয়াম, তারপর সোহাগ গাজী, ওই এরা মিললে এলো মানে বাঁশের লাঠি দিয়ে অনেক পিটাপিটি করে মারবে। তারপর চাপা মার দেয়, মানে লাথি ঘুষি অনেক কিছু করে। তারপর আমরা শূন্য দৌড়ে যাই, আমার নন্দের উদ্ধার করি। উদ্ধার করার পর তারপর আমরা হসপিটাল নিয়ে যাই, ভান্ডারিয়া হসপিটাল নিয়ে যাই। যা ভর্তি থাকে 4 দিন। 4 দিন ভর্তি থাকার পর রিলিজ দিয়েছে, বাসায় অসুস্থ শোয়া। সে এখন বর্তমানে এই জায়গা নিষিদ্ধ আছে, অঙ্গীকার নামা আছে। হেরা থানা থেকে অঙ্গীকার নামা দিয়ে আইছে যে এখানে কোনো কাজবাজ করবে না হেরা। হ্যাঁ, তাইলে আইনের আশ্রয় নিতে হবে, আইন মতন চলবে। তারপর এ জায়গা আদালত চলে, আদালতে নিষিদ্ধ আছে যা কোনো কাজ চলতে পারবে না, স্থায়ীভাবে কোনো কাজ চলতে পারবে না। কিন্তু এরা একের পর এক কাজ করতেই থাকে। আর আমার ননদের সবসময় মারপিট করে, মারতেই থাকে সবসময়। আমার এই ননন্দে মারে, ও ননন্দে মারে, আমারে মারে, আরে মারে, আরে ওদের অত্যাচারে আমরা বাসায় থাকতে পারি না। এই ঘটনাস্থলে এই সুপারি গাছ পড়ে রয়েছে, এরা সুপারি গাছ রাখছে। এই ঘর ভাঙছে, ভিতর থেকে টাকা এনেছে 19,700 টাকা সুকেশ ব্যাংকে এনেছে, সুকেশে ভাঙচুর করছে, ঘরের ভিতরে অনেক ভাঙচুর করছে বর্তমানে। আর এই ঘর তো এই ভাঙা দেখতেছেন, আমার ননদের ছবিও আছে, আমাদের কাগজপাতি সব আছে। সুপারি গাছ লাগাইতেছে, আমার নন্দে বাধা দেছে পর হ্যাঁ মার দিয়েছে, বাসা কোপ দিয়েছে, বাও পাশে কোপ দিয়েছে, সিয়াম এরা বাড়ি দিয়েছে চোখ পোছাইয়ে। সোহাগ গাজী, শাহিদে, রুমা এরা লাতি ঘুষি কিল এরা দেছে। হ্যাঁ, ঘরের ভিতরে মালামাল ভাঙ্গে ফেলাইছে। এরপর আরো টাকা আনলে এই সিয়াম ঘরের ভিতর দিয়ে আনছে। এরপর ওই সব গড় দুয়ারের মালামাল সব ভাঙ্গে ফেলাইছে। এরপর হাসপাতালে যাই দেয় না, পরে যাইয়া আমরা এই পেজ দিয়ে লই গেছি হাসপাতালে। মাইয়া ঘরে ক্যামেরা লাগাইতে লইছে,
এখন এই যে কাইগো তো লাগাইতে দেবে না ওই কাজ করার পরের মধ্যে এই লোকমানের বউ ডাকছে। লোকমানের বউ ডাকতে কয়, এ মিস্ত্রি, এ ক্যামেরামান বাইরে আনি। আপনি বাইরে ইয়া এই এদিকে কাজ করতে পারবেন না, দেখো কাল কাজ করার কথা, আইজে আর কাজ করা হইবে না। তাই কয়, আপা একটু কাজটু করতে যাই, আমি তো টাকা পয়সা আমার তো দেবে না, আমি কাজ না করলে আমার টাকা পয়সা দেবে, আমি কাজটু সব গুছাইয়ে যাই। এই বললে কাজটু গুছাইয়ে যাই। কে হয়েছে হ্যাঁ পর গেল না, হ্যাঁ পর আমি যাইয়া আমার কইছে যাই আপনার মাইয়াগুলোকে যাইয়ে কন কইছে পর আমি বাড়ি গেছি। আমি বাড়ির মধ্যে যাইয়া এই আইসি আর হে বেটা ওরা দুজন হেরা রাস্তায়, এই তো হেরা কয় মাতারি এই লোকমানের বউ, আবু সালামের বউ, এর বোনেরা আরো 2-3 মহিলা আমি চিনিও না বাবা। আমার যেমন পিডিয়ান আর গুছি আমার তল পেট বুক খেসা টেসা লইয়া আমারে জম্মে ঘুষাই হেরবার তো ওই বেটা ক্যামেরা বেটা আমার কত হচ্ছে টাইমে নিয়ে আমার তোর ঘরে বসছে। আমার ঘরে বসছে পর এই ঘরে আমার নিয়ে যাই ই করছে। আমি এই উম্মে তালা দেখাম, এই বেটাকে তালা দিয়ে এলাম, তালা এই তালা যা যাই দিছি এই আর আমাকে করতে পারি না। আমরা যামু আইয়ে যে থানায় টানায় আমু আমাকে ইতে হাসপাতালে নেওয়ার কোনো শক্তি দেয় না। আমার খালি আমার এই যে বুক টুক এই গুছিয়েছে, আমার তেল পেটটা চাই, আমার এই ব্যথায় বেশি আমি আর লড়তে পারি। লাকি স্বামীর নাম আবু সালাম, সাথী স্বামীর নাম লোকমান, জাহানারা স্বামীর নাম হয়েছে মনে হয় বাবু। আমার ওই সব কিছু আমার যে শরীর ধরছে, ওই বেডারা না থাকলে বাবু আমার ওই মারিয়েই হেলাইতে। ওই জায়গা লইয়ে এই সব জায়গা লইয়ে এই জায়গার কারণে এত দূর হইতে আছে।